গোডাউনে শত শত বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার, ট্রাক ও ভ্যানে করে আনা হচ্ছে আরও বোতল, অথচ বাজারে কৃত্রিম সংকট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, ক্ষুব্ধ ক্রেতা। সিলিন্ডারের গায়ে সরকার নির্ধারিত দাম না থাকায় ইচ্ছে মতো নেওয়া হচ্ছে দাম, এমন অভিযোগ মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী খোকন তালুকদারের। ব্যবসা চালাতে প্রতি মাসে তিনি ৬৫ থেকে ৭০টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা হলেও বাড়তি দিতে হচ্ছে আরও ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় এই হোটেল ব্যবসায়ী। গ্যাসের যে দামটা তারা মূল্যটা বেশি নিতেছে, এটা আমার ভিতরে এসে পড়তেছে। এই কারণে আমার দোকানদারি করা সম্ভব না। একই অভিযোগ শহর থেকে গ্রাম, জেলার অধিকাংশ বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁয় ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের ক্রেতাদের। বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারের বোতলে সরকার নির্ধারিত মূল্য না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলাররা নিচ্ছেন ইচ্ছে মতো দাম। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি হলেও নেই কোনো প্রতিকার। ২০০০ টাকা এখন বর্তমানে গ্যাস কিনতে আসি, বেশি তো সমস্যা, দোকানপাট চালাইতে পারি না, খুব সমস্যায় আছি। এখন আমাদের তো অবস্থা ভালো নয়, একমাত্র গ্যাসের কারণে। সরকার যে মূল্য নির্ধারণ করছে, এই মূল্য দিয়ে আমরা গ্যাস চাই। তবে বাড়তি দাম নেয়ার জন্য পরিবহন খরচ বেশি আর সরবরাহ কমের অজুহাত ডিলারদের। ডিজেল না থাকার কারণে গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা যায় যে আপনি ৬,০০০ মাল বিক্রি করলে যেই খরচ আর ২,০০০ মালের তো একই খরচ, আপনি তো কোনো কিছু বাদ দিতে পারবেন না। ১২০ টাকা ড্যামেজ চলে যায় আমাদের। এই জন্য সরকারি নির্দিষ্ট রেট থাকা সত্ত্বেও আমরা ওই গ্যাস বিক্রি করতে পারতেছি না। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ মজুতদার এবং দাম বেশি নেওয়া, এগুলো নিয়মিত চেক করা হয় এবং অভিযোগ যদি আমরা পেয়ে থাকি, সেই অভিযোগকারীর সাথে কথা বলে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদারীপুর জেলায় অর্ধশত ডিলার পাইকারি বিক্রি করেন এই গ্যাস সিলিন্ডারের বোতল, আর খুচরা দোকানের সংখ্যা শত শত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সরকার নির্ধারিত দামে কখনোই ক্রেতাদের হাতে পৌঁছায় না গ্যাস সিলিন্ডারের বোতল। প্রশাসন মাঝে মাঝে দু একটি ছোটোখাটো অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে তা হয়ে যায় কার্যত অকার্যকর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।